ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে উন্নতির কারণগুলো। উচ্চ মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কৃষিকার্যের থেকে এই নারকেল উৎপাদন শ্রীলঙ্কা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অনেকবার রিপিট হয়েছে উচ্চ মাধ্যমিকে এবং এইবারেও ফাইনালে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করে থাকি। তাহলে আজকে শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলো আমরা বিস্তারিতভাবে উত্তর সহ ব্যাখ্যা আলোচনা করছি। ঠিক এইভাবে লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে। তাহলে দেখে নিই, আমরা শ্রীলঙ্কার ছবিটাও দিয়ে দিতে পারি কোন কোন অঞ্চলে নারকেল চাষ হয়। আমরা দেখি এবার উত্তরটি। শ্রীলঙ্কার অন্যতম প্রধান অর্থকরী ফসল হচ্ছে নারকেল। দেশের মোট চাষযোগ্য জমির প্রায় 25% নারকেল উৎপাদন করা হয়। এই দেশের নারকেল উৎপাদনের উন্নতির প্রধান কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখে নিই শ্রীলঙ্কার নারকেল চাষের উন্নতির প্রধান কারণগুলো। লবণাক্ত বেলে মাটির উপস্থিতি। লবণাক্ত বেলে মাটিতে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদিত হয়। 2, পর্যাপ্ত বৃষ্টিপাত, অনুকূল উষ্ণতা, সামুদ্রিক বায়ু, ভূমির ঢাল, অন্যান্য কৃষিজ ফসলের অভাব, ঐতিহাসিক পটভূমিকা আর সরকারি সহযোগিতা। এই 8টি কারণের জন্য শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে নারকেল চাষ হচ্ছে। তাহলে দেখে নিই, প্রথম আমরা ব্যাখ্যা করি লবণাক্ত বেলে মাটির উপস্থিতি। শ্রীলঙ্কার অবস্থান দ্বীপীয় হওয়ায় শ্রীলঙ্কা ভারত মহাসাগরের উপর অবস্থিত, একবারে ভারতের দক্ষিণের দিকে অবস্থিত একটি দেশ। এখানে বেশিরভাগটাই লবণাক্ত মৃত্তিকা দ্বারা, চারিদিকেই এটি সমুদ্র দ্বারা ঘেরা, তাই সেখানকার লবণাক্ত মৃত্তিকা নারকেল চাষের জন্য খুবই উপযোগী। 2 নম্বর দেখি পর্যাপ্ত বৃষ্টিপাত। নারকেল চাষের জন্য প্রায় 100 সেমি থেকে 150 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়, আর শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। শ্রীলঙ্কা প্রায় নিরক্ষীয় অঞ্চলের দিকে অবস্থিত হয়, এখানে সারা বছরই প্রায় প্রচুর বৃষ্টিপাত হয়। 3 নম্বর অনুকূল উষ্ণতা। শ্রীলঙ্কা দেশটি নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি হয়, নারকেল চাষের জন্য 21 ডিগ্রি সেলসিয়াস গড় থেকে উষ্ণতা লক্ষ্য করা যায়। তাহলে এখানের উষ্ণতা খুবই গুরুত্বপূর্ণ, নারকেল চাষে সহায়ক করেছে। পরের প্রশ্ন দেখি আমরা। সামুদ্রিক বায়ু। শ্রীলঙ্কার সমুদ্র উপকূলবর্তী পার্বত্য ঢালে আর্দ্র ও লোনা সামুদ্রিক বায়ু নারকেল গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। তারপরে দেখি আমরা ভূমির ঢাল। শ্রীলঙ্কার বেশিরভাগ নারকেল বাগিচাগুলো সমুদ্রের দিকে মৃদু ঢাল হওয়ায় জমিতে জলমগ্ন সমস্যা থাকে না, যা নারকেল চাষের পক্ষে খুবই উপযোগী। অন্যান্য কৃষিজ ফসলের অভাব। শ্রীলঙ্কার মাটি লবণাক্ত হয়, অন্যান্য ফসল তেমন ভালো হয় না, তাই নারকেল চাষের উপর এখানকার সরকার বেশি জোর দিয়েছে, তাই প্রচুর পরিমাণে নারকেল উৎপাদিত হচ্ছে। ঐতিহাসিক পটভূমিকা। ইউরোপীয়দের দ্বারাই সর্বপ্রথম শ্রীলঙ্কায় নারকেল চাষ শুরু হয়েছিল। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে এখানে নারকেল চাষ শুরু করে তাদের দেশের সরকার। 8 নম্বর পয়েন্ট, শ্রীলঙ্কায় নারকেল চাষের জন্য কৃষকদের লোন প্রদান করে শ্রীলঙ্কার নারকেল চাষে প্রসার ও উন্নতি ঘটাতে সাহায্য করেছে সেখানকার সরকার। তাহলে এই পয়েন্টগুলো যদি খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় এবং ছবিটি দেওয়া যায়, তাহলে ফুল নাম্বার পাওয়া যাবে। তাহলে শ্রীলঙ্কার নারকেল চাষ খুবই উন্নতি হচ্ছে, তার যেমন প্রাকৃতিক কারণ রয়েছে, সেখানকার মাটি খুব ভালো, লবণাক্ত মৃত্তিকা, পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, অনুকূল উষ্ণতা রয়েছে, সামুদ্রিক বায়ু রয়েছে, ভূমিগুলো ঢালু। সেরকম অর্থনৈতিকও কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে কিছু অন্যান্য কৃষিজ ফসল তেমন হয় না, তাই নারকেল চাষের বেশি গুরুত্ব দেওয়া হয়, সরকারি সহায়তা, ঐতিহাসিক পটভূমিকা, এছাড়াও নারকেলের চাহিদা। এই কারণগুলোর জন্য শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে নারকেল চাষ হচ্ছে। নারকেল উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রায় 4র্থ স্থান অধিকার করেছে। তাহলে এই পয়েন্টগুলো খুব ভালোভাবে লিখতে হবে। এখান থেকে নোটগুলো লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন। এছাড়াও আমরা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের প্রতিটা বিষয়ের যে সমস্ত সাজেশনগুলো দিই, ব্রড প্রশ্নগুলো আমরা এরকম ভিডিও তৈরি করে সেগুলো বিস্তারিতভাবে উত্তরগুলো আলোচনা করে দিই। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।